হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজকের ব্লগটাতে আমাদের নতুন যে ঠাকুর ঘর হয়েছে সেই ঠাকুর ঘরের উদ্বোধন নিয়েই আজকের এই ব্লগটা। তো চলো ব্লগটা শুরু করা যাক। ব্লগটা স্টার্ট করলাম উদ্বোধনের ঠিক দুদিন আগে, মানডে সন্ধেবেলায় আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম ঠাকুর ঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনতে। ছোট বোনেরও যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ায় ওকে আর নিয়ে যায়নি, কারণ এমনিতেও ঠান্ডা লাগার ধাত আছে। তাই আমি আর মেজো বোনই বৃষ্টি হওয়া সত্ত্বেও হালকা বৃষ্টি কমতেই বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বেরিয়ে দুপা এগোতেই দেখি বৃষ্টি কমপ্লিটলি স্টপ হয়ে গেছে। তাহলে ভাবো, যদি না বেরোতাম কাজটাই শুধুমাত্র হতো না, কারণ পরের দিন থেকে আত্মীয়রা আসা শুরু করবে আর হাতে সময় খুবই কম, আর বেরোনোর সময় পাবো না, তাই আজই বেরোতে হতো। এটা পরের দিন সন্ধেবেলা, যখন আমাদের ঘরে আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে। যদিও বেশিরভাগজন উদ্বোধনের দিনই আসবে, আর আগের দিন মেজো মামিমা আর দাদা এসে গিয়েছিল। পরের সিঁড়িটায় মাকে আগে তুলে দাঁড়িয়ে আছি। এবার এমন শাড়িটাও তো ফরকানো শাড়ি। হ্যাঁ, কি ও এইরকম করে ধরে আছে আর পা উঠছে, আর এইটাকেও শক্ত করে ধরেছে। তাহলে পড়বেনি তো কি? ওটা শক্ত করার জন্য এটা সাপোর্ট এটা। হ্যাঁ, ওইটা এমনি হাত দিয়ে রাখলেই হয়। ও সেই শক্ত করে চিপে আমাকে টিভি চালিয়ে আচ্ছা, আমার দেখতে ভালো লাগে। হ্যাঁ, এইসব গল্প ওরা এসেছিল সকালবেলা, আর সন্ধেবেলা চায়ের আড্ডা বসেছে, তাই একটু ভিডিওটা করে নিলাম। গত দুদিন বেশ পরিশ্রম গেছে। 3তলা 4তলা কমপ্লিটলি পরিষ্কার করা, এমনকি 5তলার ছাদটাও, মানে 1তলা থেকে 5তলা অবধি কমপ্লিটলি পরিষ্কার করা হয়েছে আমাদের, তাই বেশ খাটনি গেছে। যদিও আমার দুই বোনের কাজ আসল পুজোর দিনেই শুরু হবে। প্রতিবারই পুজোতে ওদের বেশ খাটনি হয়। ঘর গোছানোতে ওরা ছোট, ওরা অতটা সাহায্য করতে পারে না, কিন্তু পুজোতে ফুল রেটে একদম খাটনি যায় ওদের। আমি তোমাদেরকে এখানে শিগগিরি তৈরি করার পদ্ধতিটা দেখাচ্ছিলাম, মানে আমি যেইভাবে তৈরি করি সেই পদ্ধতিটা দেখাচ্ছিলাম। তোমরা কিভাবে করো সেটা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর যদি আমার মতন সেম প্রসেস হয় তাহলেও কিন্তু জানিও। রাত প্রায় 11টা বাজে, তাও আমরা এই কাজগুলো সেরে রাখছি, কারণ কাল আবার পুজোর জোগাড়ের ব্যাপার আছে। মাই সমস্তটা করবে, কিন্তু হাতে হাতে কিছু জিনিস এগিয়ে দেওয়ার জন্য আমাদেরকে লাগবে। রাতে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি নতুন ঘরে শুতে। এখনও ঠাকুরগুলো আমাদের এখানেই আছে। ঠাকুরগুলো কাল সকালে মা একটা একটা করে তুলবে, আর আজকে আমরা এই সানে ম্যাট পেতে তার উপরে এরম গদি টাইপের বিছানা করে শুয়ে পড়ছি। আমাদের বিছানা করে দিতে মা আর দিদা এসেছিল। মা আবার মেজো বোনের চুল বেঁধে দিচ্ছে, আর দিদা বলছে এই বিছানাটা করে দিয়ে গিয়ে দিদা শান্তি পাচ্ছে, কারণ না হলে চিন্তা হতো যে কী পেতে শুচ্ছি, কিভাবে শুলাম, সেসব নিয়ে চিন্তা করতো। তো নিজের চোখে দেখে যাচ্ছে, নিজের হাতে করে দিয়ে গেল বিছানা, তাই আর কোনো চিন্তা নেই, এবার শান্তিতে ঘুমোতে পারবে। তো এরপর দেখো আমার ছোট বোন এদিকে চলে এসেছে। আমি ওকে বললাম যে শুয়ে দেখ কেমন লাগছে। এই হচ্ছে আমাদের বিছানা। আমার বোন তো শুয়ে পড়েছে। কেমন লাগছে রে? হাই করে দেয়, গুড নাইট বল। এখানে আমাদের বিছানা হয়েছে। কেমন লাগছে শুয়ে? সবাই গুড নাইট বলে দে। ভালো বল। গুড নাইট, গুড নাইট সবাইকে, গুড নাইট। আমি আবার শুয়ে পড়বো। আর আমাদের এখানে শিগলি বানানোর কাজ এখনো বাকি আছে, আর এগুলো তো ঠাকুরের জোগাড় যা আছে আছে। তো আমরা এখানে কাজ করতে করতে ঘুমিয়ে পড়ছি। কিছু মনে কর। তো কি করছিস আবার? আচ্ছা, সো সবাই একসাথে গুড নাইট।
the next day. পরের দিন সকালে ছোট বোন বসে পড়েছে শিগলি আঠা দিয়ে সেট করতে। এই দড়িতে আঠা দিয়ে ওই সেট করে প্রতিবার, কারণ আমার দ্বারা এই বিরক্তিকর কাজটা হয় না। আমি ওকে কেটে দিই আর ও নিজের ইচ্ছে মতন পরপর রং মিলিয়ে ঠিক সেট করে নেয়। আর যদিও এইবারে শিগলি কাটাটাও আমার দ্বারা হয়নি, কারণ আমি অন্য কাজে চলে গেছিলাম, তাই ও সময় করে শিগলি কেটেওছে আর সেটও করেছে। আর এই ভিডিওটা আমার মেজ বোন করেছে, কারণ এই সময় আমি উপরে নতুন ঠাকুর ঘরের সামনেটা সাজাতে ব্যস্ত ছিলাম। নতুন ঠাকুর ঘরের সামনেটা সাজাতে গিয়ে দেখি দুটো পেরেকের অভাব পড়ছে, তাই বাবাকে ডেকে আনলাম। বাবা এসে দরজার সাথে পেরেকগুলো সেট করে দিল। এরপর ভালো করে ফুলের মালাগুলো টাঙিয়ে নিলাম। এদিকে নিচে আম পাতাগুলো দড়িতে লাগানো হয়নি, তাই দিদাকে সেটাই বলছিলাম। দিদা বলল দিদা হেল্প করে দেবে, তাই আম পাতা আর দড়িগুলো নিয়ে আসতে। দিদা স্নানেই যাচ্ছিল, কিন্তু আমাদের এই কাজ বাকি থাকা দেখে দিদা বলল দিদা একটু হেল্প করে দেবে। তাই আমি, মেজ বোন আর ছোটো বোন মিলে আম পাতা দড়ি জোগাড়ে লেগে পড়লাম। বাবাকে সকালবেলাই বলে রেখেছিলাম আম পাতা আনতে, তাই বাবা অনেক আম পাতা এনেছে। আর ঠাকুরের জন্য যেগুলো লাগবে সেগুলো সব ঠাকুর ঘরে রাখা আছে। তো এদিকে ছোটো বোন দড়ি নিয়ে চলে এসেছে আর দিদা আম পাতাগুলো কাটছে। ওই তো দিদা তুই মিলে করে ফেল এটা। হ্যাঁ সেটা আমি করব। এই যে বসে বড় ওই না বুটাকে দে কাজ করেছে ভিডিও নিয়ে কোথায় যে আমার ওই পেরেকানার ভিডিও আর কে করবে তাই না? এটা টুকটা খুঁজে পাবো যদি কেন ওকে ছেড়ে দে, তারপরে তুই করবি। এই গামছাটা কেমন লাগে এই টুকটা একটা দিকে কেটে দে না দেখি এটা পারে। সত্যি কথা বলতে পুজোর দিনে চাপটা একটু বেশিই থাকে। তো যেহেতু আজকে আমাদের নতুন ঠাকুর ঘরে ঠাকুরের গৃহপ্রবেশ হচ্ছে, তাই বিষয়টা খুব এক্সাইটিং ছিল। কারণ সাধারণত আমাদের গৃহপ্রবেশ হয়, বাড়ির গৃহপ্রবেশ হয় সবার, কিন্তু নতুন ঠাকুর ঘরে ঠাকুরের গৃহপ্রবেশটা ভীষণ এক্সাইটিং ছিল আমার কাছে। কারণ বিষয়টা আমার কাছে খুব নতুন, তোমাদের হয়তো হয়ে থাকতে পারে, কিন্তু আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম দেখলাম। তো ঠাকুরের গৃহপ্রবেশ বিষয়টা বেশ এক্সাইটিং এবং ইন্টারেস্টিং। ঠাকুর এই ফ্লোর থেকে উপরের ফ্লোরে গেল আর যে যার নিজস্ব স্থান দখল করেছে সেখানে সিংহাসনে গিয়ে। তোমাদের সাথে সেই সব কিছুই শেয়ার করব। তো চলো। নিচে আম পাতা লাগানো হয়ে গেলে এখানে শিগলি আর আম পাতা টাঙানোর জন্য মেজ বোন সব কিছু নিয়ে চলে এসেছে উপরে, আর বাবা সেগুলো টাঙিয়ে দিচ্ছে, কারণ আমাদের পক্ষে সেটা টাঙানো সম্ভব নয়। আর মেজ বোন এখনও স্নান করে উঠতে পারেনি, কারণ এই সব কাজগুলো করছে। আর এদিকে মা আর মেজ মামিমা বসে গেছে পুজোর জোগাড়ে। অনেকেরই আসার কথা ছিল, কিন্তু গতকাল রাতে অনেকেই জানিয়েছে আসতে পারবে না, যেমন মামা, তারপর ছোট মামিমা। যদিও মামিমা আর তার মা আর ভাইয়েরা আসবে। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে, কি মিষ্টি একটা প্রকৃতির সৃষ্টি হয়েছে আজকে। যেহেতু আজকে শুভক্ষণ অনেকটা দেরি করে, তাই আমাদের পুজোটা শুরুও হবে অনেক দেরি করে, তাই সকালের দিকে বেশ অনেকটা টাইম পাওয়া গেছে সব কিছু গোছগাছ করে নেওয়ার জন্য। আর আমি এদিকে খড়িমাটি খুঁজছি, কারণ আলপনা দেবো তাই। আর আমাদের বাড়িতে যে কোনো পুজোতে আমি গোটা বাড়ি আলপনা দিই, তো সেই কারণেই খড়িমাটি খুঁজতে এসেছি। তো এইখানে খড়িমাটি আর তুলো নিয়ে আমি চলে যাচ্ছি। আমি গোটা সিঁড়িতে আলপনা দিই, মানে একদম নিচ থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে একদম টপ ফ্লোর অবধি আমি আলপনা দিই। তো সেইটার কাজেই যাচ্ছি। গতকাল রাতেই করে রাখার কথা ছিল, কিন্তু ওই সময়ের অভাবে তা করে ওঠা হয়নি। আর এই হলো আমাদের ঠাকুরের সিংহাসন। আর তোমাদেরকে বললাম যে যা স্থান দখল করে নিয়েছে। মা সকাল থেকে সমস্ত ঠাকুরদেরকে তুলে তুলে এনেছে একটি একটি করে, আর এখনও একটি ঠাকুরের আসা বাকি আছে।
তিনি আমাদের বাড়িতে নতুন পদার্পণ করবেন। মা লক্ষ্মীর একটি প্রতিমা, সেটি ফ্রেমে বাঁধানো। আর আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ আছে, কিন্তু মা একটা ফ্রেমে বাঁধানো লক্ষ্মী ঠাকুর চাইছিল, তো সেই জন্য সেটা অর্ডার দিয়েছি। আজকেই আসার কথা, আর দেখা যাক কখন আসে। এদিকে আমার মা ওই ঠাকুরের সমস্ত প্রসাদের জন্য যেসব জিনিস ব্যবস্থা করা হয়েছে, যেমন খাজা, তারপর ঝিঙে মুরগি, এই সমস্ত কিছু, তারপর ফল টল, এগুলো সব বের করে রাখছে। আর এদিকে মামিমা হচ্ছে সমস্ত ফুল টুল, তারপর বেলপাতা, যজ্ঞে যা যা লাগে আর কি, সেগুলো সব জোগাড় করে রাখছে। আমরা এটা করেই পুজো করি সব সময়। সব সময় শঙ্কুর তো পুজো করে না, তুমি এগুলো ছিঁড়ছো, পুজো করিস, এটা ছিঁড়িস নি? বলছে না, ওটা আমারও জানা নেই, ও জানেনি। আমি তো ছিঁড়ে পুজো করবো। একদিন দেখছি, মা তুমি এগুলো ছিঁড়ছো কেন? পুরুষরা আমাকে এগুলো না, আবার আমার দাদা তারাপীঠের মা সিদ্ধেশ্বরী মাকে দিত, মাকে দিত এগুলো ছিঁড়তে। তুমি ছিঁড়ো, আমি তবে যাবো, নিয়ে যাবো। বাবা সে তো নিশ্চয়ই। এরপর আমি নিচের একটু পরিস্থিতিটা দেখে আসছি, কারণ এদিকে আম পাতা কম পড়েছে, তো সেই জন্য আমি নিচে যাচ্ছি। আর এদিকে আমার আলপনা দেওয়া কমপ্লিট, যদিও তোমরা বুঝতে পারবে না, কারণ এইমাত্র দিয়েছি, তাই এখনও ফুটে ওঠেনি স্পষ্টভাবে। আর এদিকে বোন বলল যে আম পাতা শর্ট পড়েছে, তো কিছুটা লাগবে, তাই দিদা আবার স্নান করে এসে বসে গেছে আম পাতাগুলো সেট করবে বলে। আর আমি কয়েকটা কদম ফুলও দিয়েছিলাম, ওগুলো দোকান থেকে কিনে এনেছিলাম আগের দিন, তো আম পাতার মাঝে মাঝে কিছু কদম ফুলও দিয়েছি। তো দিদা আর আমি মিলে কাজটা কমপ্লিট করে ফেলেছি। এইবার উপরে এসে আমি তোমাদেরকে ঠাকুরের সিংহাসনটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। মানে নতুন ঠাকুর ঘর বলে জিনিসটা একদম অন্যরকম লাগছিল। নতুন জায়গা, নতুন সেট আপ, সব কিছু ঠিকঠাক মতো বুঝতে কিছুদিন টাইম লাগবে। আগের ঠাকুর ঘরের সিস্টেম জিনিস সব অন্যরকম ছিল, আর এখন পার্মানেন্ট একটা ঠাকুরঘর হলো, এবং এখানকার সিস্টেম আর সমস্ত কিছুই অন্যরকম হবে। বুঝতে একটু টাইম লাগবে, তবে হ্যাঁ, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। এখানে সমস্ত যজ্ঞের আয়োজন করা আছে, যজ্ঞে যা যা লাগে আর কি। আর আমার ছোটো বোনের কাছ থেকেও বেলপাতা দেওয়া হয়েছে, ওর হাতে লাগানো গাছ, তো সেই বেলপাতাটা ও ঠাকুরের জন্য দিতে চেয়েছিল, তাই দেওয়া হয়েছে। আর এখানে বাকি সমস্ত থালা টালা সব বের করা আছে, পুজোর জন্য লাগবে। আর নিচে তো বাকি প্রসাদের যা যা লাগবে সেগুলো, বা সিন্নি করতে যা লাগবে সব কিছু আয়োজন করা আছে। আর নতুন ঠাকুরঘরটার কালারটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটা ছোট্ট মতন পাখা লাগানো আছে, যদিও পাখাটার স্পিড কিন্তু প্রচণ্ড বেশি। আসলে আমি বুঝতে পারছিলাম না ভিডিওটা কিভাবে করব, কিভাবে দেখালে তোমরা পুরো ঠাকুরঘরটা বুঝতে পারবে। আচ্ছা, এই দিকে একটা জানলা আর এই দিকে একটা জানলা, আর জানলার ফাঁক দিয়ে যে সিনারিটা দেখা যাচ্ছে জাস্ট অসাম। সবুজ আর আকাশ মিলে আমাদের এইখানকার সিনারিটা সবসময় এরকমই থাকে, আর খুব সুন্দর লাগে। আর একটু মেঘ করলে জিনিসটা আরও মনোরম হয়ে ওঠে, যেমন আজকের আকাশটা ছিল, তোমাদেরকে তখনই দেখালাম। আর এইটা হলো আমাদের ছাদ, আর উপরে যেভাবে ডেকোরেশনটা করা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে তুলসী মঞ্চের পুজোর জন্য কিছু জিনিস রাখা আছে, যেহেতু আজকেই তুলসী মঞ্চটাও উদ্বোধন হবে, তো এইখানে হচ্ছে ডেকোরেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে টাঙানো হয়েছে। টাঙানোর কাজটা পুরোটাই আমার বাবা করেছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাকিটা তো এইভাবে ডেকোরেশন করা, তোমরা তো জানোই এইভাবে ডেকোরেশন করতে হয়। আর ওই দেখো ওখানে আমার ছোট বোন বসে আছে, আর ওকে যখনই ভিডিওতে আমি নেব তখনই ও চোখ টোক বন্ধ করে বসে থাকবে, মানে এত বদমাশ কি বলবো। আর ওকে যখন দেখালাম, দেখো এই দেখো চোখ বন্ধ করে কীরকম বসে আছে। তো এই হলো আমাদের ডেকোরেশন, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর গেটের সামনেটা তো এইভাবে সাজানো আছে। আমাদের ঠাকুর ঘরের ভেতরের কাজ ফুললি কমপ্লিট হয়ে গেলেও বাইরেটা যেহেতু এখনও রং হয়নি, তাই অসম্পূর্ণ লাগতে পারে, তবে হ্যাঁ,
যখন কমপ্লিট হয়ে যাবে তখন নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। সো এখন বাইরের পার্টটাকে ইগনোর করে শুধু ডেকোরেশনটা দেখো আর ঠাকুর ঘরের ভেতরটা দেখো। আর আমি এখানে বলছিলাম যে এখানে দুটো ঘট বসানো হবে, আর এদিকে মেজো মামিমা ঠাকুর ঘরের সিংহাসনটা রজনীগন্ধার চেন দিয়ে সাজিয়ে দিচ্ছে। বাবা তো প্রচুর চেন কিনে এনেছিল, তাই সাজিয়ে সাজিয়েও শেষ করা যায়নি, তাই সামনে আর মাথার চূড়াটা সব জায়গাতেই রজনীগন্ধার ফুল দিয়ে সাজানো হয়েছে। যেহেতু আজকে ঠাকুরদের স্পেশাল ডে, তাই তাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য এগুলো তো একটু দরকারি। সামনের দিকে রজনীগন্ধার চেনগুলো দিলে একটু বেশি ঘন ঘন হয়ে যাচ্ছে, তো সেই কারণে মামিমা বলল যে এইভাবে গুটিয়ে রাখতে, কারণ পুজো করতে তাহলে একটু সুবিধা হবে। আর এই হলো ফাইনাল ডেকোরেশন। তোমাদের কেমন লাগলো জানিও। আমাদের বাড়িতে নারায়ণ চলে এসেছে, ঠাকুর মশাই নিয়ে এসেছেন, আর আমি আর মেজো বোন জলছটা আর শঙ্খ বাজিয়ে ঠাকুর মশাইয়ের সাথে নারায়ণকে নিয়ে আসছি। পুজো হতে তো অনেকটা বেলা হচ্ছিল, কারণ আমি তো তোমাদেরকে বললামই যে যেহেতু রথের আগের দিন, তাই শুভক্ষণটা অনেকটা দেরি করে পড়েছে আজকে। তো সেই শুভক্ষণ না আসা অবধি পুজো তো হবে না, তাই এখানে আত্মীয়দেরকে খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এটা হচ্ছে আমার মামিমা, আর পাশে যিনি আছেন উনি হচ্ছেন মামিমার মা। তো ওদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ওরা এখান থেকে আবার একটা জায়গায় যাবে, তো তাড়াতাড়ি খাইয়ে দেওয়া হচ্ছে সেই জন্য। আর এর আগে ওদের সাথে যে ড্রাইভার কাকু এসেছে তাকে আর ভাইরা আর দাদা সবাই মিলে খেয়ে নিয়েছে, তো সেই ভিডিওটা আমার কাছে নেই, কারণ সেই ভিডিওটা বোন করেনি। আর এখানে আমি চন্দন বাটছি, আর বাকি সমস্ত পুজোর জোগাড় করা হচ্ছে। এবারে ঠাকুর মশাই পুজোয় বসবেন, তাই সমস্ত কিছু জোগাড় করা হচ্ছে। ঠাকুর ঘরে সত্যনারায়ণ পুজোর কিছুটা জিনিস সাজিয়ে দিয়ে ঠাকুর মশাই প্রথমে তুলসী মঞ্চের পুজোর কিছুটা রিচুয়ালস সেরে নিলেন। এরপর শুরু হলো বরণডালা নিয়ে তুলসী মঞ্চ বরণ। এরপর তুলসী মঞ্চ বরণ শেষ হলে ঠাকুরমশাই মা আর বাবাকে বললেন মাকে বাঁ পা দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করতে, আর বাবাকে ডান পা দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করতে। প্রথমে মা যাবে, তারপর বাবা, আর মায়ের সাথে সাথে মামিমারাও প্রবেশ করবে।
এরপর পুজোটা কিছুটা এগিয়ে গেলে মা সংকল্পে বসেছিল। প্রতিবার বাবাই সংকল্প করে, কিন্তু যেহেতু ঠাকুরঘরটা মায়ের ইচ্ছেতে হয়েছে আর মাই এতে ইনভেস্ট করেছে, তো সেই জন্য বাবা বলল এইবারের সংকল্পটা মাকেই করতে। ভেতরে তো পুজো চলছে, বাবাও গিয়ে বসেছে মায়ের সাথে, আর আমরা সবাই মিলে বাইরে বসে গল্পগুজব করছিলাম। আর এদিকে মামিমারা সবাই ছাদে বসে গল্প করছে এখানে। এখন আমরা সকলে মিলে অঞ্জলি দিতে বসেছিলাম। আমাদের অঞ্জলি দেওয়া শেষ হলে ঠাকুরমশাই সত্যনারায়ণ পুজোর মাহাত্ম্য পাঠ করছিলেন। চলে কাজ করবে জীবনে চতুর্গুণ লাভতার করিল সত্তরে পূজার সামগ্রী তারা লয়ে যত্ন করে সত্যদেবী পুজো তারা প্রতি ঘরে ঘরে কাঠুরিয়াগম পুজো প্রতি পূর্ণিমাতে সদা আনন্দ সদা পূজা করো সবে আবার ফলতার কাঠুরিয়া বলে তারে কহিল বিস্তার সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনী কন্যা নাহি দুঃখে তাই হয় সদা মনে যদ্যপি আমার এক জন্মে তনয়া 1000 টাকা ভোগ বাহির যাচিয়া এতে বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী শশীকলা সমকন্যা দিনে দিনে বাড়ি বিবাহ কাল উপনীত হলো তারপরে উপবান সুকেতু নামিতে সদাগর তারে কন্যা পামিলেন করিষদ ভবাতর অল্পকালে সুকেতু বলে পিতা মাতা পুত্রহীন নিজ গৃহে রাখিল যা মাতা কতকাল। নতুন ঠাকুর ঘরের পুজো শেষ আর আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে, এইবার আরতি হবে। এরপর ঠাকুরমশাই এখানে নতুন তুলসী মঞ্চের পুজোটাও সেরে নিচ্ছেন। পুজো শেষ হলে ঠাকুরমশাই আমাকে সবাইকে স্নান জল দিয়ে দিতে বললেন, আর আমি এখানে সেটাই করছি। দু জায়গার পুজো তো শেষ, এইবার আরতি শুরু হয়েছে। আরতি শেষ হওয়ার পর মামিমারা তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে ঠাকুরমশাই বললেন প্রসাদ বিতরণ করে দিতে, কারণ পুজোতে এসেছে আর সত্যনারায়ণ পুজোর প্রসাদ না খেয়ে গেলে সেটা খুব একটা ভালো না। তো সেই কারণেই ঠাকুরমশাই বললেন যেহেতু ভোগ নিবেদন হয়ে গেছে তাই প্রসাদ দিয়ে দেওয়া যেতেই পারে। তো সেই অনুযায়ী মা সবাইকে প্রসাদ বিতরণ করে দিল। আর মামিমারা চলে যাওয়ার পর এরপর ঠাকুরমশাই চা ব্রেক নিয়ে তারপর আবার যজ্ঞে বসলেন। আজকে আমাদের 5 তলার ছাদে যেই স্ট্যান্ডটা লাগানো ছিল পুরীর ওই পতাকাটা লাগানোর জন্য, ফাইনালি সেটা লাগানো হলো। ঠাকুরমশাই ওখানে গিয়ে পতাকাটা টাঙিয়ে দিয়েছেন। এটা পুরীর ওই ধ্বজা থেকে আনা। তো ফাইনালি সব কিছু ভালো মতন মিটলো, সমস্ত পুজো ভালো করে মিটলো আর সব কিছুই সুষ্ঠুভাবে হয়েছে। আর আমাদের পুজোটা হওয়ার সময়, তুলসী মঞ্চের পুজোটা হওয়ার সময় অল্প একটু বৃষ্টিও হয়েছিল, তারপর পুজো সম্পন্ন হয়েছে। তাই ঠাকুরমশাই বললেন এটা খুব শুভ লক্ষণ। সব পুজোতেই
বৃষ্টি হলে নাকি সেটা শুভ লক্ষণ। আমাদের ঠাকুরের গৃহপ্রবেশেও এই শুভ লক্ষণ দেখা গেছে। আর এইদিকে দেখো ঠাকুর মশাই বাবা ভিডিও করছিল যখন, তখন মজা করে বাবার ভিডিওর সামনে দাঁড়িয়ে পড়েছিল। আর এদিকে দেখো আমাদের পতাকাটা কত সুন্দর উড়ছে, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে বলে এটা আরও বেশি ইন্টারেস্টিং লাগছে। উপরে গেলে ভালো দেখা যেত, কিন্তু এখানেরটা আরও বেশি ইন্টারেস্টিং লাগছে। পুজো শেষ হলে ঠাকুরমশাইকে প্রণামী ভুজি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে ঠাকুরমশাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে ঠাকুরমশাই নারায়ণ শিলা নিয়ে চলে গেলেন। A few moments later. তারপর শুরু হলো আমাদের পুজোর আসল কাজ। মানে প্রতিবার পুজোর শেষে এইটা আমাদের সব থেকে বড় দায়িত্ব, পাড়ায় প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে ভোগ বিতরণ করা। আমি আর মা ভোগ সাজিয়ে দেওয়ার দায়িত্বে থাকি, আর আমার দুই বোন প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে ভোগ বিতরণ করে। যদিও এবারে ছোট বোনের পড়া থাকায় ওকে চলে যেতে হয়েছিল, আর ভোগ বিতরণ করতে গিয়েছিল মেজো মামিমা আর আমার মেজো বোন। মেজো মামিমা নিজে থেকেই বলল যে পাড়ায় গিয়ে গিয়ে ভোগ বিতরণ করতে তার খুব ভালো লাগে, তাই সে যাবে বোনের সাথে। তো যথারীতি যেমন বলা তেমন কাজ। এমনিতেও আজকে পুজোটা শেষ হতে সন্ধে হয়ে গেছিলো, 7টা বেজে গেছে আমরা যখন এইসব ভোগ বিতরণের কাজ করছি। তো এখানে দেখো মা আর দিদা মিলে সমস্ত কাজটা করছে, আর আমি ছিলাম মিষ্টি দেওয়ার দায়িত্বে, সমস্ত প্লেটে মিষ্টি তুলে দিচ্ছিলাম। প্রতিবার এটাই আমার দায়িত্ব থাকে। আর বাড়িতে অনেক অতিথি এসেছিল, তাই পাড়ার সবাইকে প্রসাদ বিতরণের সাথে সাথে বাড়ির অতিথিদেরকেও আপ্যায়ন করা হচ্ছিল। এইভাবে তো একের পর এক অতিথি আসতেই থাকলো, আর এদিকে আমাদের প্রসাদ বিতরণের কাজও চলছিল। তো আজকের ভিডিওটা থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। ওকে, বেসিক্যালি আমি রেগুলার ব্লগ করি না, তোমরাও হয়তো যারা আমার সাবস্ক্রাইবার বা এমনি যারা দেখো ভিউয়ার্স আছো তারা নিশ্চয়ই জানো আমি ডেলি ব্লগ করি না। আসলে আমার লাইফের খুব ইম্পর্ট্যান্ট যেই জিনিসগুলো সেগুলোকেই আমি শুধু তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করি। আমার চ্যানেল খুব একটা বড় নয়, তবে আমার এই ভিডিওগুলো থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, অনেকক্ষণের ব্লগ হয়ে গেল আজকেরটা, প্রায় আধ ঘন্টা মতন। তো একটা ভিডিওতেই এটা শেয়ার করতে চেয়েছিলাম, কারণ এটা দুটো পার্টে করলে খুব একটা ভালো লাগতো না, তো সেই কারণেই। তো যাই হোক, আজকের ভিডিওটা থেকে কোনো কিছু ভালো লেগে থাকলে যেগুলো বললাম সেগুলো করে দিও। আজকের মতো চললাম, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে। তো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পারলে আমাদের পাশে থেকো। আরে 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 দাঁড়াও, এখনও ভিডিওটা শেষ হয়নি। ভিডিওটা শেষ অবধি দেখে তারপর আমাদের বাড়ি থেকে 22টা বাড়িতে ভোগ বিতরণ করা হয়, আর এছাড়াও অনেক লোকজন আসে। বাড়িতে যেসব অতিথিরা এসেছিল তারা ছাড়াও বাবা দোকানে গিয়ে গিয়েও অনেককে দিয়ে এসেছে, আর এছাড়াও নিচে অনেকে এসেছিল, তারা উপরে ওঠেনি যেহেতু তারা বাবার কাজের লোক, তাই তারা নিচেই প্রসাদ খেয়ে চলে গেছে। আর নিচে যেহেতু হয়েছে তাই আমি ভিডিও করতে পারিনি। আর এইখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে অনেকে আমাদের এখানে কাজ করেছে, যেমন কারেন্ট কাকু, তারপর রাজমিস্ত্রি কাকু, তারপর পাথরের কাকু। তো সেই সব কাকুরা এসেছিল, তাদেরকে ভোগ বিতরণ করা হয়েছে। আর এখন যে দাদা খাচ্ছে সে বাবার অ্যাসিস্ট্যান্ট, মানে বাবার আন্ডারে কাজ করে আর কি। পরেও অনেকে এসেছিল যাদের ভিডিও আমি করতে পারিনি, কারণ অলরেডি তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ফাইনালি আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।